ফুটবলে চিন্তা বা কল্পনার বাইরে কত কিছু ঘটে। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ৪ নম্বরে ছিল চেলসি। পিএসজি লিগ 1, ফ্রেঞ্চ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। ক্লাব বিশ্বকাপেও প্রতিটি রাউন্ডে যে অসাধারণ ফুটবল খেলে উঠে এসেছে ফরাসি ক্লাব পিএসজি, চেলসি উঠে আসার পথে পেয়েছে আল হিলাল, ফ্লুমিনেন্সের মতো ক্লাবগুলোকে। ফলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিরই প্রাধান্য থাকার কথা ছিল, কিন্তু হলো উল্টোটা। পিএসজিকে মাঠে দাঁড়াতেই দেয়নি চেলসি, বরং ৩-০ গোলে বিধ্বস্ত করে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। প্রথমার্ধে গোল ৩টি আদায় করে নেয় চেলসি। এই অর্ধেই বলতে গেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ম্যাচ থেকে বের করে দিয়েছিল ব্লুজরা। মেটলাইফ স্টেডিয়ামে ইংলিশ ফুটবলার কোল পালমারের অসাধারণ জোড়া গোল এবং ব্রাজিলিয়ান তারকা ওয়াও পেদ্রোর এক গোলে পিএসজির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। শেষ পর্যন্ত জয় পরাজয়ের ব্যবধান এটাই বলবৎ থেকে যায়। অথচ ম্যাচের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। একক আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজি। তাদের বল দখলের পরিমাণ ছিল ৬৭ ভাগ, চেলসির ছিল ৩৩ ভাগ। তবে চেলসি কোচ এনজো মারেসকা বেশ ভালোভাবেই পিএসজির দুর্বলতা খুঁজে বের করতে পেরেছিলেন। কাউন্টার অ্যাটাক থেকে লম্বা পাসে পিএসজির ডিফেন্স পুরোপুরি উন্মুক্ত হয়ে যায়। সেই সুযোগই নিয়েছে চেলসি। লম্বা পাস ধরে দারুণ শটে দুবার পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমাকে পরাস্ত করেন কোল পালমার। একবার ২২তম মিনিটে এবং অন্যবার ৩০তম মিনিটে গোল করে চেলসির জয়ে ভূমিকা রাখেন তিনি। ৪৩তম মিনিটে শেষ গোলটি করেন হুয়াও পেদ্রো। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।